4 মাসের ব্যবধানে দুই সন্তানের বয়স। দুর্গাপুরে ভোটার তালিকা ঘিরে প্রশ্ন। ভোটমুখী বাংলায় ফের একবার ভোটার তালিকা ঘিরে বিতর্ক। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের 88 নম্বর পার্ট বিজড়া গ্রামের বাসিন্দা আইনুল শাহর পরিবারকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানোতর। আইনুল শাহর দাবি তার 14 জন সন্তান রয়েছে, কিন্তু সরকারি পোর্টালে নথিভুক্ত তথ্যে দেখা যাচ্ছে তার দুই সন্তানের বয়সের ব্যবধান মাত্র 4 মাস। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এমন তথ্য কিভাবে সম্ভব? এটি কি তথ্য বিভ্রাট, নাকি তথ্যভিত্তিক কোনো বড় গলদ? আইনুল শাহ নিজেও বিস্মিত। নিয়ম মেনে ফর্ম ফিল আপ করার পরেও কিভাবে এমন অসঙ্গতি এলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। প্রশাসনের তরফে অবশ্য পরিস্থিতিকে টেকনিক্যাল ভুল বলেই ব্যাখ্যা করা হয়েছে। দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, তবে ভোটের আগে বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করতে দেরি করেনি। জেলা বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, সিপিআইএম নেতা বিক্রম ব্যানার্জি অভিযোগ করেছেন, সময় যত এগোবে ততই এমন অসঙ্গতি সামনে আসবে। অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র উজ্জ্বল বিশ্বাস পাল্টা কটাক্ষ করে বলেন, এটি কি নিছক প্রযুক্তিগত ত্রুটি, নাকি ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির প্রয়াস? আর একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে কি গোটা ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করা যায়? ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা যে আরও জোরদার হবে তা বলাই বাহুল্য। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার ছেলে মেয়েরা আমাদের, তো আমরা তো স্যার কিছু জানি না, ওরা মূর্খ মানুষ। এবারে আমরা কিছু জানি না, ওরা নিজের ইচ্ছায় যা করে দিয়েছে, এবারে কী করে ডিফারেন্স করেছে আমরা তাও কিচ্ছু জানি না। সমস্যাটা কি, মানে ছেলেদের সমস্যা স্যার এই যে এখন বলছে নাকি 4 মাসের ডিফারেন্স করেছে। তো এইটা কার আমরা কার কী করে মানে হতে পারে? আপনার দুই ছেলের? দুই ছেলের, সমীর আলী আর সমীর শাহ আর আমির শাহ। আচ্ছা, দুই ছেলের 4 মাসের ডিফারেন্স। 4 মাসের ডিফারেন্স করেছে। মানে আপনাদেরকে শুনানিতে ডাক পড়েছিল, ওই হিয়ারিং এ ডাক পড়েছিল? হ্যাঁ, হিয়ারিংয়ে ডাক পড়েছিল, সব গিয়েছিলাম আমরা। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে কি হলো? আমার 2002-এর লিস্টিও আমার কাছে এসেছিল, সেটাও আছে। যখন হিয়ারিং এ ডাক পড়লো বা আপনারা যখন কিচ্ছু বলেনি তখন, ঠিক আছে ভুল আছে কিচ্ছু বলেন কিচ্ছু বলেনি, জমা নিয়ে নিয়েছিল, আপনাদেরকে বলেছিল বাড়ি চলে যেতে? বাড়ি চলে যায়। এখন শুনছেন এরকম কথা? হ্যাঁ, এখন আবার এই দেখুন আবার নতুন করে বলছে 4 মাসের ডিফারেন্স কোনোদিন হতে পারে স্যার? হ্যাঁ, ছেলেদেরই বয়স তো প্রায় 40-45 করে বছর বয়স হয়ে গেল ছেলেদের। তাদের ছেলে মেয়ে দেখুন, সব নাতি পুতে, এগুলো সব ওদেরই ছেলে মেয়ে। তো ভোটার কার্ডগুলো যখন হয়েছে মানে আপনাদের অজান্তেই হয়েছিল? অজান্তে, আমরা কিচ্ছু জানি না স্যার। আমরা লাইনে দাঁড়িয়েছি, ওরা যেভাবে করে দিয়েছে সেইভাবে। আমাদের তো বার্থ সার্টিফিকেট কারুক ছেলে মেয়েদের ছিল না। তো তখন আমার মুখে বলেই যা হয়েছে হয়েছে। মুখে বলেই যা হয়েছে, ওরা নিজেরাই করে দিয়েছে স্যার। আপনার কয় ছেলে মেয়ে? আমার টোটাল এখন আমার ছোটো আরও আছে, মানে 3 জন। আমার টোটাল 14 জন ছেলে মেয়ে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বলছি যে তাহলে এখন কি সমস্যা, মানে আবার হিয়ারিং এ ডেকেছে? স্যার হিয়ারিংয়ে ডাকেনি তো কই, এমনি আমাদের এমনি আমরা শুনছি, আমাদেরকে ডাকেনি, খবরে শুনছি যে হ্যাঁ অসুবিধা আছে কিসের। চিন্তা বাড়ছে? আমার চিন্তা বাড়ছে স্যার। আমরা এখানকার স্থানীয় লোক, আমাদের এখানে জন্ম, আমার ছেলে মেয়েদের জন্ম। প্রথম কথা বলছি, এই যে 4 মাসের বলছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আসছে কোথা থেকে? এটা হলো এআই করেছে। কৃত্রিম যে বুদ্ধিমত্তা, সেটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে না পারলে এটা আধুনিক যুগে অনেক ক্ষতিকারক সমস্যার সৃষ্টি করে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা একটা ফাইন্ড আউট করতে গিয়ে যাদের কোনো জ্ঞান নাই, প্রথম কথা হচ্ছে যে দুটি ছেলের ব্যবধানের ভিতরে যেমন 4 মাস হতেই পারে, এটা আমিও বিশ্বাস করি না। কিন্তু হয়তো কোথাও রেকর্ডিংয়ের অসঙ্গতি হয়েছে, ভুল তথ্য রেকর্ড করেছে, তারা তো রেকর্ড করতে নয়। এখন নির্বাচন কমিশনের যা যা কাজ হয়, ভোটার কার্ড তৈরি করার সময় যা যা ফর্ম ভর্তি হতো আগে, সবগুলো রেকর্ডিং হতো, তাদের নির্বাচন কমিশনের লোকজনরা করতো, এবং সেটাকে যখন তুলতো টাইপ করে পরে ডেটাবেস তৈরি করতো, তখনও তারাই করতো। এবার কোনো জায়গাতে যে কোনো ভুল তথ্য উঠে গেছে, সেটাকে তো রেকটিফাই করতে হবে, তার নিয়ে এই সকল বলার তো কোনো মানে নেই। বিরোধীরা যেটা বলছেন যে শাসক দলের চাপে, যেটা আপনি বলছেন, বরং আমি উল্টো বলবো, শাসক দলের চাপে, কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে এই জ্ঞানেশ কুমার এসে দস্তখত দিয়েছে এই অসঙ্গতির নাম করে, মানুষের নাম কাটতে চাইছে। আর অসঙ্গতি থাকা মানে তাকে বাতিল করা নয়। অসঙ্গতি মানে যেখানে অসঙ্গতি আছে
সেই অসঙ্গতিটাকে আপনি ঠিক করতে সুযোগ দিতে হবে। সেই ঠিক করার পরে মানুষ ঠিক করে দেবেন। নামটা মনে করুন আমার স্পেলিং, আমার নাম উজ্জ্বল কুমার মুখার্জি মুখোপাধ্যায়, দুটো হয়ে গেছে, দুটোই তো একই। এবারে কিংবা WUJJ WAL এর জায়গায় ডাব্লুটা হয়নি, তো কী আছে আমাকে বলুন, আমি এটা করে দেবো। আমি ক্যান্সেল হয়ে গেলাম, আমার এক্সিস্টেন্সটা উঠে গেল, মানে আমি নিজেই বাতিল। এটা হয় না, এগুলো গায়ের জোর করছে। ও যে দস্তখত দিয়েছে 1,20,00,000 লোকের নাম বাদ যাবো, এটা একদম মানে জ্ঞানত জ্ঞানেশ কুমার এগুলো করছে এবং পুরোপুরি বিজেপি চাপে করছে। এইরকম করে পশ্চিমবাংলায় কিচ্ছু করতে পারবে না। পশ্চিমবাংলায় আবার তৃণমূল কংগ্রেস আসবে। তাদের 4 মাসের ডিফারেন্স, এরকম একটু গড় মিলে অভিযোগ হচ্ছে স্যার। দেখুন, কারেকশন করতে হবে যদি এরকম কোনো টেকনিক্যাল ভুলবশত বয়সে ভুল হয়ে থাকে। তার জন্য সরকারের ইলেকশন কমিশনের ফর্ম 8 আছে, সেটা দিয়ে কারেকশন করে নেওয়া যাবে। ওদের তো শুনানিতেও ডাকা হয়েছিল, তারপরে ওরা এখন বলছে আমরা চিন্তায় রয়েছে। ঠিক আছে, এই যদি শুনানিতে কারেকশন কিছু কিন্তু হয়নি, হবে না, সেটা আমার কাগজপত্র দেখা হয়েছে। এবার যদি কারোর কারেকশনের প্রয়োজন হয়, তার জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করলে তাদের correction হবে। এটা ঠিক না দেখলে বলতে পারবো না, টোটালটা কেস টু কেস আলাদা দেখে বলতে হবে। তবে যদি কারোর কোনো ভুল থাকে, তার জন্য আমি বলবো যে ফর্ম 8 ফিল আপ করার জন্য। তাদের আধার কার্ডেই ডিস্টার্ব দেখা যাচ্ছে যে 4 মাসের ডিফারেন্স তাদের আধার কার্ডে। আর দেখুন, সেটাও সংশোধন করা সম্ভব, সমস্ত কিছু সংশোধন করা সম্ভব যদি সঠিক বয়সে প্রমাণ থাকে সেটা দিয়ে। কাউকে জিজ্ঞাসা করে তোকে বলে দেবে। তুমি একটু ঢোকো, যখন বাইরে দাঁড়াচ্ছি দাঁড়াও তুমি। দেখুন, দুর্গাপুরের বিজরা গ্রামের এই ঘটনা প্রমাণ করছে যে বামপন্থীরা প্রথম থেকে যে কথা বলে এসেছে, এত কম সময়ের মধ্যে এসআইআর কাজ সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে না। এবং তৃণমূল বিজেপির যে টার্গেট ফিক্স করা যে এজেন্ডাকে বাস্তব রূপ দেওয়ার জন্য ইসিআই, সিও, ডিএম, এসডিও, বিডিও দপ্তরগুলো যেভাবে কাজ করছে, যার ফলে সঠিকভাবে তথ্য ভেরিফিকেশন সম্ভব হবে না, এতে প্রকৃত ভোটারদের নাম বাদ যেতে পারে, সেই ঘটনাই ঘটছে। আমরা এবং সেই বিশেষ সম্প্রদায়ের ব্যক্তিটিকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া উচিত, এত কঠোর পরিশ্রম করে গেছে তিনি। 4 মাসে আবার একটি বাচ্চা হয়েছে, 4 মাসের গ্যাপে দেখা যাচ্ছে। এ তো ইতিহাসে বিরল। এদের জন্য এসআইআর প্রয়োজন। আর মমতা বন্দ্যোপাধ্যায়